আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব দেশি কক বা মোরগ। এখানে আমি টুকরো করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি এভাবে চামড়া সহ। দেশি মোরগ চামড়া সহ রান্না করলে বেশি টেস্ট হয়। আর এখানে আমি দুইটা আলু কেটে নিয়েছি টুকরো করে। আর এখন আমি মাংসগুলোকে সবগুলো যে পাতিলে রান্না করব সেটার মধ্যে দিয়ে দিলাম। এখন সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে আমি দিব এখানে আদা বাটা। আদা বাটা আমি 2 টেবিল চামচ দিলাম। তারপরে দিব রসুন বাটা। রসুন বাটা আমি এখানে 1.5 টেবিল চামচ দিলাম। তারপরে দিব আমি এখানে জিরা বাটা। আমি এখানে জিরা গোলমরিচ বাটা দিয়েছি 2 টেবিল চামচ। আর এখানে দিয়েছি গরম মশলা বাটা। আমি এখানে বেটে নিয়েছি লবঙ্গ, দারুচিনি, এলাচ। আর এখন দিব তেজপাতা। আমি 2টা তেজপাতারে 4 ফালি করে দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ। হলুদ আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। আর মরিচ গুঁড়ো আমি 1/2 টেবিল চামচ দিয়েছি। আর এখন দিয়ে দিলাম তেল। তেলটা আমি অল্প পরিমাণে দিয়েছি। আর দিয়েছি লবণ স্বাদ মতো। এখন আমি সবকিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। দেশি মোরগ বা মুরগি অথবা হাঁস রান্না করার সময় কিন্তু বাটা মশলাটা ইউজ করলে বেশি টেস্টি হয়। চেষ্টা করবেন এভাবে হাতে মাখানোর জন্য। আমি এখন হাতে মাখিয়ে তারপর আমি রেস্টে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আপনাদের কাছে যদি সময় না থাকে হাতে, তাহলে আপনারা চাইলে সরাসরি চুলার মধ্যে বসিয়ে দিতে পারেন। আমি এটা রেস্টে দিয়ে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। যারা এভাবে খাননি তারা আশা রাখি একবার হলো ট্রাই করবেন, দেখবেন কতটা টেস্টি হয়। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। এই মোরগের মাংসটা আজকে আমি রান্না করব ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে যদি রান্না করে তাহলে কিন্তু মাংসটা দ্রুত সিদ্ধ হয়। আর মাঝে মাঝে এভাবে ঢাকনা সরিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে। এই মুহূর্তে চুলার হিটটা আমি বাড়িয়ে দেইনি, আমি মিডিয়াম টুলে হিটে দিয়েছি। কারণ আমি মাংসের যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি কষিয়ে নিব। যখন দেখবো পানিটা উঠে গেছে তখন আমি চুলার হিটটা বাড়িয়ে দিব। এই যে মাংস তো অলরেডি পানি উঠে গেছে, এখন আমি চুলার হিটটা বাড়িয়ে দিলাম। এখন আমি প্রায় 5 মিনিটের মতো এভাবে হাই হিটে দিয়ে তারপরে কষিয়ে নিব। এই যে আমার অলরেডি কষানো হয়ে গেছে। আমি কিন্তু কষানোর সময় পেঁয়াজটা দেইনি, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। এই যে পেঁয়াজ এখন দিলাম। আর দিয়ে দিলাম সাথে আলু। দিয়ে আমি আরো 5 থেকে 6 মিনিট আমি চুলার হিটটা বাড়িয়ে তারপরে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। একটু পর পর ঢাকনা খুলে আমি এভাবে নেড়ে ছেড়ে দিব। এই যে আমার আলু মাংসটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আগে থেকে আমি গরম পানি করে রেখেছি। আমি এখানে 4 কাপের মতো গরম পানি দিয়েছি। দেশি মোরগ কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি। যখন দেখবেন আপনাদের পানি বেশি হয়ে গেছে তখন কিন্তু ঢাকনাটা সরিয়ে আপনারা রান্না করবেন চুলার হিটটা বাড়িয়ে, তখন দেখবেন পানিটা কমে গেছে। আর যদি মনে করেন যে পানিটা কম হয়েছে তাহলে আপনারা সেক্ষেত্রে কি করবেন, ঢাকনা দিয়ে চুলার হিটটাকে কমিয়ে দিবেন। অলরেডি আমার মাংসটা হয়ে গেছে। আপনারা চাইলে এখন দিতে পারেন ধনিয়ার গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো 1 টেবিল চামচ করে দিয়ে দিতে পারেন। আমি দিব না। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।